ভাই এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্ক এই ভাগটা যদি তুমি পারো এই টাইপের অসংখ্য ভাগ তুমি করতে পারবে এবং এটা হচ্ছে একটা জটিল ভাগ। কি ভাগ ভাই? জটিল ভাগ। এই ভাগটা তোমাকে কাজ করতে হবে, মানে সলিউশন করতে হবে। তো 27 হচ্ছে কি ভাই? ভাজক। আর এটা হচ্ছে কি ভাই? ভাজ্য। তাহলে এই ভাজক দিয়ে ভাজ্যকে কি করতে হয়? ভাগ করতে হয়, তাই তো? তাহলে কিভাবে? তাহলে 27কে 27 লিখবো। লিখছো? লেখার পরে এদিকে টান দিবা, দেওয়ার পরে যে 2 আসলো, তো 2 তো 27 হচ্ছে কি ছোট, অর্থাৎ 7 নিয়ে আসতে হবে। দেখো, যেহেতু একসাথে দুইটা সংখ্যা নিচে নামিয়ে আসলো, সেহেতু এখানে আমাদের কি করতে হবে? একটা শূন্য নিতে হবে। কি করতে হবে? শূন্য নিতে হবে। আবার দেখো 27কে 27 কিন্তু লেখা যায়, লেখা যায়। আচ্ছা, এবার উপর থেকে একবারে ডিরেক্ট উপর থেকে যদি কোনো সংখ্যা নিচের দিকে আসে, উপর থেকে যদি কোনো সংখ্যা নিচের দিকে আসে, একবার উপর থেকে ভাজ্য দিয়ে সরাসরি যদি আসে, তাহলে এখানে কি লিখতে হবে ভাই? শূন্য দিতে হবে। তাহলে এখানে আমরা কি দিব? শূন্য দিব। দেওয়ার পর আমরা কি করবো ভাই? উত্তরটা এইখানে আমরা ভাগশেষ পাচ্ছি 2। এখন দেখো, এই যে আমার এই অঙ্কটা হইল কি না, আমার এই অঙ্কটা হইল কিনা আমরা এখন পরীক্ষা করতে পারি, তাই না? তোমাকে আর আমাকে দেখানোর কোনো প্রয়োজন নাই। সরি, তুমি তোমার শিক্ষককেও দেখানোর প্রয়োজন নেই, তুমি নিজে নিজে কিন্তু সেটা পরীক্ষা করতে পারো। এই যে আমাদের যে ভাগফলটা বেরোলো ভাই, কত? 1-0-1-0 বেরিয়েছে, বুঝছো না? এটাকে আমরা কি করব জানো? ওই যে 27 দিয়ে আমরা কি করব? গুণ করব। 27 দিয়ে গুণ করব। যদি আমরা এখানে 27 দিয়ে গুণ করি, তবে কিন্তু আমরা এখানে কি পাচ্ছি জানো? যে 2-7-2-7-0 পাবো। ঠিক আছে ভাই? এটা কিন্তু পাবো। তুমি ক্যালকুলেটর চাপ দাও, এটা চলে আসবে। তাহলে 2-7-2-7-0 আসলো। এখন কি করবে? এই যে ভাগশেষ যে আছে না ভাই, ওটাতে কি করব? যোগ করব। তো যোগ করে দেখো, তাহলে এখানে 2 আসলো, এখানে 7 আসলো, এখানে 2 আসলো, এখানে 7 আসলো, এখানে 2 আসলো। এখন দেখো 2-7-2-7-2 এইটার সাথে আমাদের এটা মিল আছে না ভাই? আছে তো? তাহলে তোমার উত্তর কিন্তু হয়ে গেছে। উত্তর হচ্ছে 1-0-1-0 ভাগফল, ভাগশেষ হচ্ছে আমাদের 2। এভাবে কিন্তু আমরা এই যে জটিল ভাগগুলো আছে, এই ভাগগুলো কিন্তু আমরা সমাধান করতে পারবো। এটা কি বোঝা গেল? সরি, বোঝা গেছে ভাই? গুড, থ্যাংক ইউ।